আজ থেকে 400-500 বছর আগে ভারতের মতো সম্পদশালী ও ধনী দেশ পৃথিবীতে খুব কমই ছিল। তারপর ব্রিটিশরা ভারতে এসে সমস্ত কিছুতে কবজা করে নেয়, আর সেই লুটপাটের মধ্যেই ছিল মন্দির, মসজিদ, কোহিনূর হীরা ও তাজমহল। আজ যেমনটি দেখছেন তাজমহল, কিন্তু 100 বছর আগে এমনই ছিল না। অনেক যুদ্ধ, ক্ষয়ক্ষতি বহন করে এখন শুধুমাত্র তাজমহলের কঙ্কালটি বেঁচে আছে। আজকের ভিডিওতে আপনি জানবেন যে 100 বছর আগে তাজমহল কেমন ছিল। কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৎকালীন প্রায় 3 কোটি টাকায় নির্মিত এই তাজমহল ছিল বহুমূল্য রত্ন, দেশ বিদেশের শিল্পে সমাগম। ব্রিটিশ শাসনকালে যত্নের অভাবে তাজমহলের চারিপাশে বড় বড় গাছ আগাছা জন্ম নিয়েছিল ও তাজমহলের সৌন্দর্য ঢেকে ফেলেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার এর সংস্করণ করেন, কিন্তু ব্রিটিশরা তাজমহল যে লুটপাট করে তার পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এই লুটপাটের মধ্যে ছিল প্রায় 28 রকমের বহুমূল্য মার্বেল পাথর, হিরে, মানিক্য ও জহরত। আপনি কি জানেন তাজমহলের সামনে যে 24টি ঝর্ণা রয়েছে তা তখনকার দিনে মুঘল আমলে তৈরি। এখনকার দিনে এগুলো ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হয়, কিন্তু তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, তাও সেগুলো আপনা থেকেই চলতো, যা তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত আবিষ্কার ছিল। তাজমহল তৈরির পর তার মুখ্য দরজা ছিল যমুনা নদীর দিকে। সম্রাট শাহজাহান ও তার বিশিষ্ট অতিথিরা সেই মুখ্য দরজা দিয়ে তাজমহলে প্রবেশ করত। কিন্তু সময়ের সাথে সাথে যমুনা নদী দিন দিন শুকিয়ে যায়, তার প্রধান দরজা বন্ধ হয়ে যায়। আমরা এখন যেদিকে তাজমহল দেখি সেটা আসলে তাজমহলের উল্টো দিক। তো এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও ভাবছি মুর্শিদাবাদের মির্জাফর ও হাজারদুয়ারি ও নবাব নিয়ে বানাবো। আপনারা কি বলেন তার মতামত কমেন্টে জানান। থ্যাংক ইউ।